তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের বাধা এবং সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। ছাত্র শিক্ষক পুলিশ সহ অন্তত ৩৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন নূর হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ৪ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বুধবার রাত ৯টায় গণমাধ্যমে কথা বলতে আসেন মাহফুজ আলম। এ সময় তার উপর বোতল ছোড়ার ঘটনা ঘটে। পরে সাংবাদিকদের মাহফুজ বলেন, যৌক্তিক দাবির সাথে একমত সরকার, তবে বাস্তবায়নে সময় লাগবে। কথায় কথায় যমুনামুখী হলে সরকার কঠোর হবে বলেও জানান তিনি। আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্ট ভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত ৮ মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। তবে মাহফুজের কথায় আশ্বস্ত হননি আন্দোলনকারীরা। দাবি না মানা পর্যন্ত কাকরাইলে অবস্থান নেয়ার ঘোষণা দেন তারা। বলেন, তথ্য উপদেষ্টার উপর বোতল ছোড়ার দায় নেবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কোনোভাবেই দায়ী নই, আমরা এর দায় কোনোভাবে নেব না এবং আমরা জানিয়ে দিতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন সংগ্রামে যে ঘটনা ঘটেছে তার দায় সরকারকে নিতে হবে। এর আগে ৭০% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি, সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবি নিয়ে বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে শিক্ষার্থীদের লং মার্চটি কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড মেরে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশাপাশি আহত হন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।